২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ দেশে আবারও নাশকতা চালানোর ষড়যন্ত্র করছে। গত ৫ আগস্ট ঘিরে আওয়ামী দোসররা নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিল তা টের পেয়ে অন্তর্বর্তী সরকার আগেভাগেই কঠোর অবস্থানে চলে যায়। ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে নতুন করে নাশকতার পরিকল্পনা সাজিয়েছে পতিত আওয়ামী লীগ। ১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগ ব্যাপক নাশকতা চালাতে পারে এই শঙ্কা খোদ গোয়েন্দা সংস্থাগুলোর। এই মিশনে আওয়ামী লীগের টার্গেটে ৭ জেলা এবং ২ মেট্রোপলিটন এলাকা। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে এবং পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে সভায় পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৭ জেলার এসপি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব রেঞ্জের ডিআইজি। যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এসব জেলার এসপি এবং মেট্রোপলিটন কমিশনারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, সবাইকে নজরদারিতে রাখতে হবে এবং কোনো ধরনের অপকর্মের সুযোগ দেওয়া যাবে না। পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি জানান, নিরাপত্তার প্রশ্নে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা এবং চট্টগ্রাম ও লালমনিরহাট জেলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এসব এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেফতার করার। এছাড়া কোথায় কিভাবে পুলিশ ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।